লাইভ 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 আসছে লাইভ লাইভে আসছে তোমার দেখাচ্ছে না এখন। লাইভটা কি শুরু হলো? এটা তো এখানে দেখা যাচ্ছে না। এই তো হ্যাঁ আসছে। তারা লাইভ শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এয়ার টিয়ার্স এর পক্ষ থেকে আবারও লাইভে চলে আসলাম সবার মাঝে। আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ ভরসা হাতে ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। তো যাই হোক, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অবশ্যই ভালোবাসা জানাচ্ছি। আপুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে, এবং আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই লাইভটি বেশি বেশি করে একটু শেয়ার করবেন। তো এখন আমরা চিন্তা করেছি যে কিছু ছোট ছোট করে লাইভ করে দেখাবো, কিছু ড্রেস দেখাবো যেগুলো আপুদের দেখা যায় যে একসাথে অনেকগুলো ড্রেসও দেখাই, বা দেখা যায় যে 3-4টা ড্রেসও থাকে, বা একটার অনেকগুলো কালার থাকে, বা একটা একই ডিজাইনের থাকে। তো এরকম যে ড্রেস কালেকশন গুলো থাকে এগুলো বিভিন্ন ভাবে এখন ছোট বড় মাঝারি আকারের ধারণ করে বিভিন্ন সাইজের আমরা এখন লাইভ করব। মোটামুটি ভাবে চেষ্টা করব সবসময় পেজের মধ্যে এভাবে করে লাইভ আপডেট দেওয়ার এবং ড্রেসের আপডেট গুলো দেওয়ার। তো এখন যে ড্রেসটা নিয়ে আমি আসলে লাইভে এসেছি আপুরা, বরাবরের মতোই চেষ্টা করি সবসময় ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখানোর, এবং ভালো ভালো কালেকশন গুলোই আমাদের পেজে রাখার চেষ্টা করছি এ পর্যন্ত, এবং ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো ভালো কালেকশন রাখবো। তো মোটামুটি ভাবে যে ড্রেসগুলো আমরা দেখিয়েছি এ পর্যন্ত, যেগুলোর সাড়া পেয়েছি সেগুলোতে পেয়েছি। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ড্রেসের আবার মানে দেখা যাচ্ছে যে আরো আপুরা চায়, বা দেখা যাচ্ছে যে আমরাও চেষ্টা করি সেগুলোকে রাখার সব সময়, মানে দেখা যাচ্ছে যে তাদের ডিজাইন অনুযায়ী বা আমাদের যে ক্যাটালগ অনুযায়ী যে ড্রেসগুলো আমাদের কাছে আসে, তো সেগুলোই একটু চেষ্টা করি আপুদেরকে সুন্দরভাবে সব সময় দেখানোর জন্য। তো এখন আমার হাতের যে ড্রেসটি আমি এখন দেখাবো, এটার অবশ্য একটা কালারই আছে এবং এই ড্রেসটি কালেকশনটা খুবই সুন্দর, খুবই মার্জিত একটা ড্রেস আমি নিয়ে এসেছি। এই ড্রেসটি আশা করি সব আপুদেরই খুব ভালো লাগবে, এবং এটা হচ্ছে কি একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমার পুরো ড্রেসের ক্যাটালগটি। আমি একটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে আমার পুরো ড্রেসের ক্যাটালগটি। এবং এই ড্রেসটি সম্পর্কে যদি আমি একটু বলি, এগুলি হচ্ছে কি আফরোজে দ্য ফ্লোরাল চার্ম বলবো এই ড্রেসগুলো, এই ব্র্যান্ডের এবং এই কালেকশন থেকে এসেছে আমাদের। এবং এই ড্রেসগুলো মোটামুটি ভাবে বেশ সুন্দর লাগে, বেশ মার্জিত এই ড্রেসগুলো। মোটামুটি ভাবে অনেক পেজে কিন্তু বা অনেক জায়গায় এই ড্রেসগুলো দেখা গেলেও কিন্তু আপুরা কোয়ালিটিতে কিন্তু ভিন্নতার একটা ব্যাপার থাকে। দেখা যায় যে সব জায়গায় ভালো কোয়ালিটিটা ওভাবে করে মেনটেন করে না, বা দেখা যাচ্ছে যে আমি দাম দিচ্ছি বেশি কিন্তু কোয়ালিটিটা আমি ওরকম মন মতো পাচ্ছি না। তো আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল জিনিস রাখার। দাম এভারেজে মোটামুটি ভাবে সবকিছুরই কিন্তু আমরা রিজনেবল প্রাইসের মধ্যেই রাখছি এবং রাখার চেষ্টা করছি, কিন্তু কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো অংশেই আমরা কমতি রাখছি না, কারণ আমরা চাই ভালো কোয়ালিটিটাই কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য।
তো যাই হোক, এখন যে ড্রেসটি আমি দেখাবো এটা তো বললাম যে ফ্লোরাল চার্ম। ফ্লোরাল চার্ম বলতে পুরো ড্রেসটাই হচ্ছে গিয়ে একটা পুরোটাই কিন্তু ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্টেড করেছে, পুরো ড্রেসের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টেড করেছে। কথা বলতে বলতে যদিও আমি ড্রেস দেখাবো, তারপর ড্রেসটি সম্পর্কে একটু ডেসক্রিপশন করছি। এই কারণে ড্রেসটি একটি পিস মানে একটি কালার হচ্ছে এবং একটা ডিজাইনের উপরেই হচ্ছে, এই জন্য এই জন্য একটুখানি আগে একটু বলে নিলাম, তারপর আমি ড্রেসটি সম্পর্কে ভালোভাবে বলবো আপুদের মাঝে। তো এটা যেহেতু ফ্লোরাল চার্ম, এটা একটা আনস্টিচ লোন। এটা আমি আনস্টিচ লোন বলতে এটা আমাদের প্রিমিয়াম লোনের মধ্যে পড়ছে। একদম কাপড় কোয়ালিটি খুবই দারুণ। হাতে পাওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা সাংঘাতিক ভালো। প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিন্টের মধ্যে, এবং এটাও কিন্তু একদম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। আছে কি জানি, দোপাট্টা আছে, প্যান্টের কাপড় আছে। খুব সুন্দর, মানে মোটামুটি ভাবে এতটাই সুন্দর ড্রেসটি, মানে ভালো লাগবে যে কোনো আপুরাই। এবং অবশ্যই প্যাচেস আছে, প্যাচেসটাও দিয়ে আপুরা খুব সুন্দরভাবে ডিজাইন করে ওয়্যার করতে পারবেন, মেক করে ওয়্যার করতে পারবেন। তো কথা বলতে বলতে এখন আমি ড্রেসের একটু ইসের মধ্যে চলে যাই, ড্রেসটার মধ্যে চলে যাই। আমার হাতের ড্রেসটি যেটা নিয়ে এসেছি আমি এখন, এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেস। কি আপুরা বলেছিলাম না, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরো ড্রেসটা, ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে। এই ড্রেসটি হচ্ছে আমার পুরো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে, পুরো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই ড্রেসটি। একদম পুরো ড্রেসটি হচ্ছে হোয়াইটের মধ্যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করেছে। এই ড্রেসটি একটা কালারই হচ্ছে এবং একটা ডিজাইনের প্রিন্টেড এর মধ্যেই হচ্ছে, তাই আমি একটু আপুদের সুবিধার্থে একটা লাইভের মধ্যে এই ড্রেসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করি খুব সুন্দরভাবে বলবো এই ড্রেসটির ডেসক্রিপশন সম্পর্কে, কারণ ড্রেসটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লোন হলেও কিন্তু এই ড্রেসটি কিন্তু সাংঘাতিক সুন্দর একটা ভাইবস দিচ্ছে। কারণ এইটার মধ্যেও কিন্তু পার্পল কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, টিয়া কালার কয়েকটা, তারপর ইয়েলো কালার, অরেঞ্জ কালার, অনেকগুলা কালারের সাথে কন্ট্রাস্ট করে এই ড্রেসটি এভাবে করে ফ্লাওয়ার প্রিন্ট করেছে। এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটা ভাইবস দিচ্ছে, কারণ পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। এই যে পুরো ড্রেসটার মধ্যে এভাবে করে প্রিন্টেড করেছে। এবং একটু যদি কাছে থেকে দেখাই, এখানে কিন্তু সেম কালারের থ্রেড দিয়ে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করেছে, ছোট ছোট করে ফুল করে। সাকিরা সাকিব চৈতি, কালারটা অনেক সুইট। হ্যাঁ, আসলে কালারটা আসলে অনেক সুন্দর, মানে কালারটার জন্যই না ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে এবং ফুটে উঠেছে পুরো ড্রেসটার মধ্যে। কারণ অনেকগুলো কালার মানে ইউজ করেছে, তো ব্যবহার করেছে, যার কারণে পুরো প্রিন্টটাই খুব সুন্দরভাবে এসেছে। আমি এখন একটু আজান যেহেতু দিচ্ছে, আমি একটু বিরতিতে যাচ্ছি। আজানের বিরতি পরে আমি আবার আসছি। চলে আসলাম, আজান শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি যেটা বলছিলাম যে ড্রেসের মধ্যে এভাবে করে ছোট ছোট করে ফ্লাওয়ার সিকোয়েন্সের কাজ করেছে, এমব্রয়ডারি করে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে। ফ্লাওয়ার প্রিন্টেডের সাথে সাথে ঠিক এভাবে করে আবার এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। এবং এখানেও কিন্তু সেম থ্রেড দিয়ে
এইভাবে করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে, খুবই মিহি করে কাজটা করেছে, একদম খুব সুন্দরভাবে জড়োয়া ভাবে কাজ করে গিয়েছে। এখন আমি যদি, এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি, মানে এটা হচ্ছে আমার নেক পোর্শনের দিক থেকে যাচ্ছে। এখন আমি যদি একটু দামান পোর্শনে যাই, দামান পোর্শনে কিন্তু খুব গর্জিয়াস করে আবারও সেই সেম থ্রেড দিয়ে সিকোয়েন্সের কাজ করে গিয়েছে। আমি একটু কাছে থেকে দেখাই, এই যে এটা কিন্তু এভাবে করে সেম থ্রেড দিয়ে, হোয়াইট কালার থ্রেড দিয়ে এভাবে করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করে গিয়েছে। এখন আমি একটু কাছে থেকে দেখাই আরো একটু, দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করেছে। এবং এখানেও কিন্তু ঠিক এভাবে করে একটা শেপ করেছে, যেভাবে করে একটা ইউ 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 আকৃতি করে একটা শেপ করে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। এটার দামান পোর্শনে এতটা গর্জিয়াস করে করেছে, এটা কিন্তু কোনো সমস্যা হবে না আপুরা। আপনারা যদি এটার হাইট, এটার মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় আছে আপুদের, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু লং কিন্তু অনেকখানি লং আসবে। লং লং আপুদের জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। লং যারা পড়েন বা মোটামুটি ভাবে যারা 46 বা 48 পর্যন্ত যারা লং পরেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি একটু শর্ট স্টাইলে যদি বানাতে চান, তাহলে টেইলার্স এর কাছে দিলে কিন্তু এটা উপর থেকেও চাইলে এভাবে করে কেটে, এই পর্যন্ত কেটে, তাহলে এটাকে আবার শর্ট করে বানিয়ে নেওয়া যাবে, শর্ট করে বানিয়ে নেওয়া যাবে যদি আপনি শর্ট করে বানিয়ে পড়তে চান। কিন্তু লং যদি পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু এটার মাশাআল্লাহ অনেকখানি লং আছে, লং আপুদের জন্য কোনো সমস্যা হবে না। তো এটা আমি দামান পোর্শনটাও দেখিয়ে দিলাম। এখন যদি একটু ব্যাক পোর্শনে যাই, ড্রেসটির ব্যাক পোর্শনেও ঠিক ফুলের প্রিন্টেড থাকছে, ফ্লাওয়ার প্রিন্টেড থাকছে, কিন্তু কোনো এমব্রয়ডারি বা সিকোয়েন্সের কাজ থাকছে না। এমব্রয়ডারি বা কোনো সিকোয়েন্সের কাজ থাকছে না, এটা সিম্পলি রেখেছে, কিন্তু শুধু ফ্লাওয়ার প্রিন্টেড করেছে, ফ্লাওয়ার প্রিন্টেড করেছে সেম ফ্রন্ট দিকে যেরকম ছিল, এবং ব্যাক পোর্শনও ঠিক সেরকমটাই রেখেছে। অ্যান্ড আমি যদি স্লিভস বলি, এটা হচ্ছে আমার স্লিভসের কাপড়টা। স্লিভসের কাপড়টা কিন্তু ঠিক এরকম ভাবে থাকছে। স্লিভসে যতখানি কাপড় আছে আপুরা, চাইলে আপনারা লং করেও বানাতে পারেন, 3/4 করেও বানাতে পারেন, এবং এটাকে যদি আপনি একটু স্টাইলিস্ট করে মাইক করেও যদি বানাতে চান, সেক্ষেত্রেও বানাতে পারবেন। কারণ কাপড় কিন্তু মাশাআল্লাহ অনেকখানি কাপড় চড়া করে দিয়েছে স্লিভসের জন্য, স্লিভসের জন্য কোনো কমতি হয়নি কাপড়ে। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক দিচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর, দামান পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, একদম জড়োয়া করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে গিয়েছে, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে সেলফ থ্রেড দিয়ে, সেলফ থ্রেড দিয়ে এভাবে করে হোয়াইট কালার সুতো দিয়ে পুরো ড্রেসের দামান পোর্শনে কাজ করে গিয়েছে। এখন আমি যদি ড্রেসটার প্যান্টের দিকে যাই, এটার প্যান্টও কিন্তু পিঙ্ক কালার, যেহেতু এটার মধ্যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করেছে, তো সেক্ষেত্রে প্যান্টের কাপড়টা রেখেছে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের মধ্যে রেখেছে। কাপড়ে কিন্তু কোনো কমতি নেই আপুরা, এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির, একদম কটন, প্রিমিয়াম কটনের মধ্যে। এই যে এটা হচ্ছে আমার পুরো প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়ও কোনো কমতি নেই, খুব সুন্দরভাবে ইজি ভাবে আপনারা এটাকে বানাতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে। এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়। অ্যান্ড আমি যদি এখন দোপাট্টায় যাই, দোপাট্টাটাও কিন্তু পুরোটা ফ্লাওয়ার প্রিন্টেড করেছে, কারণ ফ্লাওয়ার প্রিন্টেডটা যেহেতু পুরো ড্রেসটাকেই বলা হয়েছে ফ্লাওয়ারের ড্রেস, মানে ফুলের জামা, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরো ড্রেসটার দোপাট্টাটাও কিন্তু ঠিক এভাবে করে ফ্লাওয়ার প্রিন্টেড করেছে। আমি একটু দূর থেকে আগে একটু দেখাই, কারণ দূর থেকে কিন্তু পুরো ড্রেস, পুরো ওড়নাটার কিন্তু পুরোটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এরকম করে ফ্লাওয়ার করে প্রিন্টেড করেছে, এই যে ফ্লাওয়ার করে প্রিন্টেড করেছে। এবং এটাও কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে বেশ চওড়া করে এই দোপাট্টাটা করেছে, খুবই মার্জিত একটা ড্রেস। এবং এটাও কিন্তু, এখানেও কিন্তু এই যে যেহেতু পুরো ড্রেসের মধ্যে ফুলের প্রিন্টেড করা, ফ্লাওয়ার প্রিন্টেড করা, এখানেও কিন্তু পার্পল কালার, টিয়া কালার, তারপরে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, তারপর এখানে ইয়েলো কালারও আছে, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে এভাবে করে প্রিন্টেড করেছে, এভাবে করে প্রিন্টেড করেছে। এবং স্কাই কালার, মানে একদম পুরো দোপাট্টার মধ্যে কোনো অংশেই কিন্তু কমতি রাখেনি আপুরা। এটা কিন্তু কোনো কালার নেই, এটা যা আছে তাই হচ্ছে। এবং এই ড্রেসটি অর্ডার করতে অবশ্যই পেজে ইনবক্স করবেন। এটা একটাই কালেকশন আছে আমাদের পেজের মধ্যে, খুবই সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যেও কিন্তু একটা প্যাচেস আছে, এই প্যাচেসটা আপনি
এটাও কিন্তু এভাবে করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করে প্যাচেস করেছে। এটা হচ্ছে কি বেসিক্যালি আমরা স্লিভসে ব্যবহার করার জন্যই দিয়েছি। স্লিভসে এই জায়গাটার মধ্যে ঠিক এভাবে করে এটা স্লিভসে ব্যবহার করা যাবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি স্লিভসে ব্যবহার করব না, আমি নেক পোর্শনে এটা একটু ডিজাইন করতে চাচ্ছি, যদি এরকমটা চান সেটাও করা যাবে। আর যদি মনে করেন যে না আমি এটা স্লিভসেই ব্যবহার করব, স্লিভসে দিলেই সবচেয়ে বেশি সুন্দর লাগবে, কারণ যেহেতু দামান পোর্শনটাকে রেখেছে একদম গর্জিয়াস করে পিটানো করে কাজ করেছে, তো এটা স্লিভসে লাগালেই সবচেয়ে বেশি ভালো লাগবে, হাতের মধ্যে দিতে পারলেই সবচেয়ে বেশি সুন্দর লাগবে। তো এটা হচ্ছে কি আমার প্যাচেস, এটা হচ্ছে প্যাচেস। এবং আমি তো পুরোটা বলি দেখিয়ে দিলাম, আমি পুরো ড্রেসটা আবার ধরে দেখিয়ে দিচ্ছি এবং আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি। ড্রেসটার প্রাইস পড়ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 1600 টাকা, 1600, মানে 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা এই ড্রেসটির দাম পড়ছে। আপুরা হাতে পেলে কিন্তু বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কতটুকু ভালো, কারণ দেখা যাচ্ছে যে এই সেম ড্রেসগুলোই কিন্তু অনেক সময় এই যে এটা যদি আমি এই যে প্যাচেসটা যদি আমি এটা স্লিভসে ব্যবহার করি, স্লিভসেও কিন্তু ঠিক খুব সুন্দর একটা লাগবে স্লিভসেও। তো এই ড্রেসগুলো কিন্তু আপুরা বিভিন্ন পেজে বা বিভিন্ন মার্কেটেও কিন্তু আপনারা পাবেন। কোয়ালিটিটা কিন্তু আপুরা একটা ব্যাপার করে, কারণ যে কোনো একটা ড্রেসের কিন্তু কোয়ালিটিটা একটা বিষয়। কারণ দেখা যায় যে অনেক সময় আমরা দাম দিয়েই জিনিস কিনি, কিন্তু দাম দিয়ে কেনার পরও কিন্তু কোয়ালিটিটা কিন্তু ওরকম ভাবে ভালো পাই না। বা দেখা যায় যে আমরা যারা অনলাইন থেকে কেনাকাটা করি, অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে আমরা ওরকম ভালো কোয়ালিটিফুল জিনিস মানে পাই না হাতে, যেটা আমরা ক্যামেরাতে দেখছি যতটা চাকচিক্য করে ফিল্টার ইউজ করে, যেমন ধরেন আমাকেও অনেক সুন্দর লাগবে, সাথে আমার জামা কাপড়ও কিন্তু অনেক সুন্দর লাগবে, কিন্তু আমরা কিন্তু মোটেও সেই কাজটা করি না। আমরা কিন্তু একদম ফিল্টার ছাড়া আমাদের লাইট ক্যামেরা যতটুকু এখানে প্রয়োজন হচ্ছে ঠিক আমরা ততটুকুই ব্যবহার করছি, এবং ওর মধ্যে কিন্তু আমরা আমাদের ড্রেস কালেকশন গুলো দেখাচ্ছি, কারণ আমরা চাই আমাদের ড্রেসের যে কালার গুলো থাকবে আমরা যদি একুরেট ভাবে সেই কালারটাই দেখাই। কারণ নর্মালি দেখা যায় যে আমরা যখন অনলাইন থেকে কেনাকাটা করি, কালারটা খুব ক্যামেরাতে দেখাচ্ছে খুব ব্রাইট, যে আপু পরেছে তাকেও লাগছে ব্রাইট, যে ড্রেসটা দেখাচ্ছে সেটাও বেশ ব্রাইট, কিন্তু হাতে পাওয়ার পরে দেখি যে মানে কালারের সাথে কিন্তু অনেক সময় ম্যাচিং হয় না। তো এইটা কিন্তু আপনারা যখন কেনাকাটা করবেন খেয়াল করবেন, অনেক পেজে বা অনেক অনলাইনে অনেকেই আপুরা বা অনেকেই কিন্তু দেখবেন যে ফিল্টার ইউজ করে। ফিল্টার ইউজ করলে কিন্তু ফিল্টার বা বিভিন্ন ধরনের এখন অনেক কিছু পাওয়া যায়, অনেক আধুনিক যুগে অনেক কিছুই সম্ভব হয়, নিজেকেও দেখা যায় খুবই মানে লাগে, ব্রাইট লাগে, যে কাপড়গুলো দেখাচ্ছে বা যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে সেখানেও কিন্তু এগুলো বেশ মানে ব্রাইট লাগে, বা কালারটা ঠিক ওভাবে করে বোঝা যাচ্ছে না যে এটা কি কালারের মেনশন করছে। আমরা সবসময় চেষ্টা করি আপুদের মাঝে একদম অ্যাকুরেট কালারটা দেখানোর এবং বলে দেওয়ার, কারণ আমার যে কালারটা আমার যেটা আছে আমি চাই যে সেটাই আমি বলবো, এবং হাতে পাওয়ার পরেও জানি অ্যাজ ইট ইজ সেরকমটাই থাকে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন মানে বলার উদ্দেশ্য, যে আমরা চেষ্টা করছি সবসময় একুরেট জিনিসটা দেওয়ার। এই যে এখানে আমি যতটুকু আমি আপুদেরকে মাঝে দেখিয়ে দিলাম হোয়াইটের মধ্যে, পুরো ফুলের বর্ণনাটাও আমি চেষ্টা করেছি এখানে বলে দেওয়ার, কি কি কালার এখানে ব্যবহার করেছে। আপনারা হাতে পাওয়ার পরেও কিন্তু বুঝতে পারবেন যে আমি কোন কোন কালারের ফুলের কথা এখানে বলে গিয়েছি। এখানে আমি ইয়েলো বলেছি, এখানে আমি অরেঞ্জ বলেছি, স্কাই বলেছি, ম্যাজেন্ডা বলেছি, পার্পেল বলেছি, টিয়া বলেছি, যা যা কালার আমি বলে গিয়েছি আপনারা কিন্তু অ্যাজ ইট ইজ সেটাই কিন্তু হাতে পাবেন। এবং কাপড় কোয়ালিটিটাও কিন্তু আমি যেটা বলে গেলাম প্রিমিয়াম লোন, একদম খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে, এবং কাপড়ের চওড়া নিয়েও কোনো টেনশন নেই এবং কাপড়ের কোয়ালিটি নিয়েও কোনো টেনশন নেই। খুব সুন্দরভাবে ইজিলি এখান থেকে আপনারা কিনে এগুলো মেক করে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে, খুবই মার্জিত লাগবে। এটা একটা কালারই হচ্ছে এবং একটা মানে একটা ডিজাইন একটা প্রিন্টেড উপরেই হচ্ছে। অতএব এই ড্রেসটি পেতে অবশ্যই পেজে ইনবক্স করবেন, এবং এটার দামটা আমি বলে দিচ্ছি, এটার দাম পড়ছে 1600 টাকা, 1600 টাকা। ভালো লাগলে অবশ্যই আপুরা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আরো কিছু লাইভ হবে, এর মধ্যে আরো কিছু লাইভ হবে ইনশাল্লাহ। পেজের সাথে সবসময় থাকবেন, ভিজিট করবেন, তাহলে এই ছোট ছোট লাইভে আমি আপুদেরকে এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে ডিসক্রিপশনে বলে দিতে পারবো ইনশাল্লাহ। আবার একটু পরে দেখা হবে, ভালো থাকবেন আপুরা, আসসালামু আলাইকুম।